আজকে পালং শাক ঝুড়িতে কিভাবে বসাতে হয় সেটা প্রথম থেকে দেখাবো। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে পালং শাক ঝুড়ি থেকে হারভেস্ট করা। তো আজকে আমি সেই হারভেস্ট করা ঝুড়িতে পালং শাক কীভাবে বসাবেন পুরো সম্পূর্ণ দেখাবো। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই ঝুড়িতে যে সয়েল আছে এইটাকে এইরকম একটা দিয়ে ছেড়ে দিতে হবে। ঝাড়া হয়ে গেল। আচ্ছা, এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে সেই পেয়ারা গাছের শুকনো পাতা। এই হচ্ছে পেয়ারা গাছের শুকনো পাতা। এই পাতাটা আগে প্রথমে ঝুড়ির নিচে এই শুকনো পাতাটা আমি দিয়ে দেব। ঝুড়ির নিচে এই যে শুকনো পাতা আছে, শুকনো পাতাটাকে দিতে হবে যত থাকবে। শুকনো পাতা দিয়ে ভালো করে দিয়ে দিলেন, ঠিক আছে। তারপরে বাকি যে শুকনো পাতাটা আমি এর আগে হয়েছিল সেই পাতাগুলোকে এতে দিয়ে দেবো। এটা হচ্ছে আমার সয়েল। এর মধ্যে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এটা আমি দোকান থেকে কিনে এনেছিলাম। এই ভার্মি কম্পোস্টটা বেশি না, 1 মুঠো আর এই 1 মুঠো, এই 2 মুঠো দিলাম এই ছোট ঝুড়িটার জন্য 2 মুঠো দিয়েছি। এটাকে মিশিয়ে নেব। এর সাথে আর একটা জিনিস দিতে হবে। এটা হচ্ছে ব্যাভিস্টিনের ফাঙ্গিসাইডস। এই ব্যাভিস্টিনের ফাঙ্গিসাইডটা আমি একটুখানি দিলাম, অল্পটা। এটা হচ্ছে সাব ফাঙ্গিসাইডস। আমার কাছে দুটো আছে তাই আমি অল্প অল্প দুটো দিয়ে দিচ্ছি সাব ফাঙ্গিসাইডস। হ্যাঁ, এটা সারের দোকানে গেলে ফাঙ্গিসাইড বললে পরে দিয়ে দেবে। এই ফাঙ্গিসাইড দেয়া হলো, দিয়ে এইটাকে ভালো করে মেশাতে হবে। খুব অল্প পরিমাণ ফাঙ্গিসাইড দেবেন, খুব বেশি দেওয়ার কোনো দরকার নেই। এবার ফাঙ্গিসাইড দেওয়ার পরে আপনারা এই ঝুড়িতে এটাকে অল্প অল্প দিয়ে দেবেন। অল্প অল্প দিয়ে দেবেন। এই অল্প অল্প দেওয়া হয়ে গেল। অল্প অল্প দেওয়া হয়ে গেছে। এরপরে আপনাদের কি করতে হবে আমি বলছি। এইরকম একটা স্প্রেয়ার রাখবেন। হ্যাঁ, এই স্প্রেয়ারে মার্কেটে আমি যখন কিনেছিলাম 30 টাকা নিয়েছিল। এই স্প্রেয়ারের মধ্যে একটা বোতলে জল ভরে আপনাদের কি করতে হবে,
এই ঝুড়িতে যে আমি মাটিটা দিলাম ওটা স্প্রেয়ারের সাহায্যে এই স্প্রেয়ার দিয়ে ভালো করে মাটিটা ভিজিয়ে নেবেন। ভালো করে যে মাটিটা দিলেন আর অবশিষ্ট যে মাটিটা আছে ওইটাকে কিছু করবেন না, ওইটা ওইভাবেই থাকবে। এই যে স্প্রেয়ার দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম, এরপরে আপনাকে কি করতে হবে যে এরপরে একটা বাটি নেবেন। হ্যাঁ, একটা বাটি নেবেন। একটা বাটিতে পালং শাক ভিজিয়ে রাখতে হবে আপনাকে আগে থেকে, কমসে কম 4 ঘন্টা 5 ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখতে হবে। দেখুন পালং শাকটা আমি ভিজিয়েছি। হ্যাঁ, এইরকম একটা বাটিতে এটাকে ভেজাবেন। দেখুন আমি বাজার থেকে 5 টাকার এই পালং শাকের বীজ এনেছিলাম, 5 টাকার পালং শাকের বীজ এনেছিলাম। এখান থেকে হাফ পালং শাক এটা ভিজিয়েছি। এই হাফ পালং শাকে এই ঝুড়িতে আমি পুরোটা দিয়ে দেব। হ্যাঁ, এই ঝুড়িতে এই হাফ দেওয়ার পরে দেখুন আমার কতটা পালং শাক হয়েছে, ঠিক আছে। এরপরে আপনাদের দেখাচ্ছি এই পালং শাকের অল্প অল্প বীজ আপনাকে এইভাবে ছেটাতে হবে। অল্প বীজ আপনাকে এইভাবে ছেটাতে হবে। অল্প বীজ আপনাকে ছেটাতে হবে। বীজ ছিটিয়ে এরপরে আপনারা কি করবেন, এই যে অবশিষ্ট মাটিটা আছে এই অবশিষ্ট মাটিতে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। একটু মাখিয়ে নাও, এই মাখিয়ে নাও, এগুলো মাখিয়ে নাও, তারপরে ঠিক না একটু মাখিয়ে নাও, এগুলো পুরোটাই দিয়ে দাও। এরপরে আপনারা এই স্প্রেয়ার দিয়ে পুরোটা জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে মানে এইভাবে জল দেবেন। হ্যাঁ, এইভাবে জল দেবেন, যাতে মগে করে জল দেবেন না, স্প্রে করে দেবেন বা হাতে করে জল নিয়ে অল্প দেবেন। এতে কি হবে, পালং শাকের যে দানাগুলো আছে যেখানে আপনি দিয়েছেন সেইখানেই থাকবে, না হলে এক জায়গায় জড়ো হয়ে যাবে আর ঠিকমতো ঝুড়িতে পালং শাক হবে না। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে ক্লিক করুন। আর ঠিক একটু ধৈর্য রাখবেন, যখন মাটি শুকিয়ে যাবে তো সেই মাটি শুকিয়ে গেলে অল্প জল দেবেন। হ্যাঁ,